আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে jQuery ৩টা পার্ট কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি আপনারা দেখে ফেলেছেন এবং আমি বেশ কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি। সেগুলো হয়তোবা আপনারা আমার টিউটোরিয়াল যদি দেখে থাকেন তাহলে আমি আশা করব যে আপনারা আমার সাথে সাথেই ওই হোমওয়ার্কগুলো করে ফেলবেন। এবং যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম jQueryর মাধ্যমে কিভাবে একটা টেক্সট হাইড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের মধ্যে jQueryর বেশ কয়েকটা লাইন আমরা কোড করেছিলাম, যার মাধ্যমে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে h1 এবং h2 কে হাইড করে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে যখন আমার পেজটা লোড হচ্ছে সাথে সাথে আমার কি হচ্ছে, আমার h1 এবং h2 এর যে ভ্যালু, সেই ভ্যালুটা সাথে সাথেই মানে পেজ লোড হওয়ার সাথে সাথে আমার ওই এলিমেন্ট দুইটাকে হাইড করে দেয়া হচ্ছে। যেটা আমি আমার বডি ট্যাগের মধ্যে h1 h2 ট্যাগ ছিল, সেই দুইটা ট্যাগের যে ভ্যালু বা কন্টেন্ট, সেই কন্টেন্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে পেজটা লোড হওয়ার সাথে সাথে এই দুইটা এলিমেন্ট অটোমেটিক হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো যে কোডগুলো হচ্ছে এখানে করা হয়েছিল, তো আমি যদি এই দুইটা হচ্ছে এই সবগুলো কোড যদি আমি রিমুভ করে যদি আমি সেভ দেই তাহলে আমি দেখতে পাবো যে পেজ লোড হওয়ার সাথে সাথে এখন আর ওগুলো h1 এবং h2 হাইড হচ্ছে না, ঠিকঠাক মতো দেখাচ্ছে। তো আজকে মূলত আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে যে যখন পেজ লোড হবে তখন হাইড হবে না। ঠিক আছে, এর আগে কি হচ্ছিল, যখন পেজ লোড হচ্ছিল তখনই হাইড হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এটা আমি যদি আবার কন্ট্রোল জেড দেই তাহলে এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পর যদি আবার রিফ্রেশ দিই তখন আমি দেখতে পাচ্ছি যে যখনই পেজটা লোড হচ্ছে তখনই অটোমেটিক h1 এবং h2 হাইড হয়ে যাচ্ছে। তো আমরা আবার এটাকে ডিলিট করে দিই। তো এখন এখানে কোনো কোড নাই, jQuery কোনো কোড নেই। তো আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো যে 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 কোডগুলো হাইডিং অবস্থা ছিল, মানে যে কন্টেন্টগুলো হাইডিং অবস্থা ছিল সেগুলো এখন দেখাচ্ছে। তো এখন আজকে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যখন পেজ লোড হবে তখন আমাদের কন্টেন্ট হাইড হবে না। ওকে, আমরা কি করব, আমরা হচ্ছে যখন আমরা সবগুলো কন্টেন্ট লোড হবে ফার্স্ট, এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য, যে আমরা কি করব, প্রথমে সবগুলো কন্টেন্টকে লোড করব। লোড করার পর আমরা হচ্ছে যখন আমরা কোনো একটা এলিমেন্টে বা কন্টেন্টে যখন আমরা ক্লিক করব তখন এই স্পেসিফিক এই এলিমেন্টটা কি হবে, হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট ফাইল। ঠিক আছে, তো এটার মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে লিখতে হবে ডকুমেন্ট ডট রেডি। ওকে, সো ডকুমেন্ট ডট রেডি লেখার পর এটার ভিতরে আমাদের একটা মেথড লিখতে হবে। সেই মেথডের নাম হচ্ছে ফাংশন। আমি যদি শুধু ফাংশন লিখি তখন কিন্তু এটা মেথড হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। ওকে, সো মেথড বানানোর জন্য আমাদের কি করতে হবে, একটা প্যারেনথেসিস দিতে হবে। প্যারেনথেসিস মানে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, স্টার্ট এবং ক্লোজ। ঠিক আছে, স্টার্ট এবং এন্ড দুইটা আমরা দেব যখন, তখন এটা একটা কি হবে, ফাংশন, একটা মেথড হবে। ওকে, সো এই মেথডের পর আমরা কি করব, আমরা হচ্ছে দুইটা কার্লি ব্র্যাকেট দেব। এই কার্লি ব্র্যাকেটের ঠিক মাঝখানে এসে আমরা কি করব, এন্টার চাপ দিয়ে নিচে চলে আসবো। ওকে, সো নিচে চলে আসলাম। এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের এরপরে কাজ হচ্ছে আমরা যেই এলিমেন্টকে হাইড করতে চাই সেই এলিমেন্টকে আগে ফাইন্ড করব। ওকে, সো আমি সাপোজ আমি চাচ্ছি যে h2 কে আমরা কি করব, হাইড করব। সেই তো আমাদের কি করতে হবে, প্রথম শর্ত কি, h2 এলিমেন্টকে ফাইন্ড করতে হবে। তো ফাইন্ড করার জন্য আমাদের কি করতে হবে, এলিমেন্টের ভিতরে আমাদের হয় আইডি অথবা ক্লাস, আরও অনেক অ্যাট্রিবিউট আছে যেগুলো হয়তোবা সামনে আলোচনা করা হবে। তো আমরা কি করব, আইডি অথবা ক্লাসের নেম দেব। ঠিক আছে, তো আমি অলরেডি একটা ক্লাসের নেম দিয়ে রেখেছি, সেটা হচ্ছে h2 এলিমেন্টের ক্লাস নেম হচ্ছে h2। তো আমরা এটাকে কি করব, প্রথমে ফাইন্ড করব। তো ফাইন্ড করার জন্য আমরা লিখব হচ্ছে $, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা দেব হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, দেন হচ্ছে আমরা কি করব, এটাকে পেস্ট করে দেব, h2 কোডটাকে পেস্ট করে দেবো। তার মানে এইটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। তো এখন ক্লাস যখন আমি লিখবো তখন আমরা হ্যাশট্যাগ দিতে পারবো না, তখন আমাদের দিতে হবে ডট। হ্যাশট্যাগ কখন হবে, যখন আমি আইডি ভ্যালু তুলবো বা আইডি নামের আগে কি হয়, হ্যাশট্যাগ হয়, আর ক্লাসের নামের আগে কি হয়, ডট হয়।
আচ্ছা, তো আমরা এখানে এসে কি করলাম, আমরা আইডিটাকে বা এই এলিমেন্টের ক্লাসটাকে ফাইন্ড করলাম। তো ফাইন্ড করার পর আমরা কি করব, আমরা এখানে কি করব, একটা আমরা চাচ্ছি হচ্ছে এখানে এই এলিমেন্টে আমরা একটা ক্লিক করব, ঠিক আছে। তো যখনই ক্লিক করব তখনই এই এলিমেন্টটা হাইড হবে, আদারওয়াইজ হবে না। তো ফাইন্ড করার পর আমরা কি করব, jQueryর একটা ক্লিক একটা মেথড আছে, সেই মেথডটাকে আমরা ইউজ করব। তার মানে হচ্ছে আমরা এই এলিমেন্টটাকে যখন আমরা ক্লিক করব তখনই আরেকটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা কি, তো ঘটনা ঘটানোর জন্য আমাদের কি করতে হবে, আবার ফাংশন মেথডটাকে কল দিতে হবে। দেন হচ্ছে এটাকে সেকেন্ড ব্র্যাকেট সিমিলারলি উপরের মতোই আমরা সেম কাজটাই করব। দেন হচ্ছে আমরা কি করব, এটাকে সেমিকোলন দিয়ে আটকে দেব। এখানে আসার পর আমরা কি করব, আমরা তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কি হবে, ক্লিক করার পর এখন আমরা চাচ্ছি যখনই ক্লিক করবে তখনই হাইড হবে, ঠিক আছে। তো হাইড কোনটা হবে, হাইড হবে এই যে আমি যে ক্লাস এই ক্লাসটা এই ক্লাসটা ধরে আমাদের হাইড করতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আবার দেখা যাচ্ছে আমাদের ক্লাসটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। ফাইন্ড ডট হাইড, তো jQuery এর একটা মেথড আছে সেটা হচ্ছে হাইড। তো আমরা এইটাকে যদি আমরা এখন হাইড লিখে যদি আমরা সেভ করে যদি আমি কি করি আমার ব্রাউজারে এসে যদি রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমার যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট কিন্তু লোড হয়েছে, ঠিক আছে, কেউ কোনোটা কিন্তু হাইড হয়নি। তো আমি যদি এখন যদি আমার এইচ টু থেকে এইচ টুর মধ্যে ক্লিক করি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এইচ টু হাইড হয়ে গেছে। তার মানে আমার কোড ঠিক আছে। তো এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমি ইচ্ছা করে দিছি, সেটা হচ্ছে কি, আমরা যখন একটা একটা আইডি অথবা একটা ক্লাস ফাইন্ড করব উপরের লাইনে, তো আমরা কিন্তু এটাকে উপরের লাইনে অলরেডি ফাইন্ড করে ফেলেছি, কিন্তু আমি নিচের লাইনে এসে আমি কি করলাম, আমি আবার সেমভাবে আবার ফাইন্ড করলাম। তো একই জিনিস বারবার ফাইন্ড করা এটা একটু বিরক্তকর। তো এই প্রবলেম সলভ করার জন্য একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব। সেটা হচ্ছে আমরা এটার মাঝখানে লিখবো হচ্ছে দিস। দিস নামে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা কি ইন্ডিকেট করে, উপরে যে আমি আইডি অথবা ক্লাস, একটা এলিমেন্টের যে আইডি অথবা ক্লাস আমি যেটা ফাইন্ড করছিলাম, সেই এলিমেন্টটাই হচ্ছে বোঝাচ্ছে দিস দ্বারা। ওকে, সো আমাকে একই জিনিস বারবার নিচে লেখার দরকার নেই বা লিখতে হবে না। তো আমি যদি দিস ব্যবহার করি তাহলে উপরটাই মিন করবে। ওকে, সো এখন যদি আমি সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাবো যে ব্রাউজার যখন পেজটাকে প্রথম লোড করলো তখন আমরা সবগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমি আবার এইচ টু এলিমেন্টের উপর যখন আমি একটা ক্লিক করব, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার সেই এলিমেন্টটা হাইড হয়ে গেছে। তো আশা করি আপনারা, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই। আমি যেহেতু এই কাজটা কমপ্লিট করে ফেলেছি, তো আপনারা কি করবেন, H1 হাইড করবেন, দেন হচ্ছে H2-র ভিতরে হচ্ছে আইডি অথবা ক্লাস নেম যে কোনো একটা নেম দিয়ে, মানে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আপনারা আইডি অথবা ক্লাস যে কোনো একটা যদি দেন, দুইটাই ইউজ করবেন। সাপোজ এখানে আইডি ইউজ করবেন, এখানে ক্লাস ইউজ করবেন, এখানে আইডি ইউজ করবেন, এখানে ক্লাস ইউজ করবেন। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আপনারা কি করবেন, ক্লিকের মাধ্যমে কীভাবে হাইড করতে হয় সেটা প্র্যাকটিস করবেন বাসায়, এবং আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনারা কারা কারা সাকসেসফুলি হাইড করতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। তো আমার চ্যানেলটাকে আবারও বলবো সাবস্ক্রাইব করে দেন যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে। সো ধন্যবাদ।